অভিষেকটা হচ্ছে শাকিল আহাদ তপুর, যিনি আন্ডার-20 বাংলাদেশ যে চ্যাম্পিয়ন হয়েছিল সেই চ্যাম্পিয়ন দলের সেন্টার ব্যাকের দায়িত্ব তিনি পালন করেছেন। লেফট ব্যাকে ইসা ফয়সাল, রাইট ব্যাকে সাদউদ্দিন কাদেম শাহ, তিনি স্টার্ট করছেন প্রথমবারের মতো মিডফিল্ডে। একই সাথে সোহেল রানা সিনিয়র রয়েছেন এবং হৃদয়, আর সামনের জায়গাটায় রাকিব, মোরসালিন, ফাহিম। তার মানে দল নিয়ে মিন্টু ভাই খুব একটা পরীক্ষা নিরীক্ষা করা হয় নাই, কিন্তু ডেবিউট্যান্ট আছে দলে। কেমন মনে হচ্ছে স্টার্টিং 11? না, ডেফিনেটলি আমি মনে করবো যে তপুর কথা যেটা বললো যে যার ডেবু হচ্ছে আজকে, সাফ আন্ডার-20 খেলেছে সে, এবং ওভারঅল যদি টুর্নামেন্ট দেখি তাহলে হি প্লেড ভেরি ওয়েল, পটেনশিয়াল আছে। সো সামটাইমস এই ধরনের পটেনশিয়ালগুলোকে আপনাকে কাজে লাগাতে হয় এবং আপনাকে স্কোপ দিতে হয় তাদেরকে অ্যাকচুয়ালি তাদের প্রুফ করার জন্য। যদিও এটা ফার্স্ট ম্যাচ এখানে মানে আমাদের হোম এরিয়াতে খেলা, সো এখানে হয়তো তার একটা টেনশন কাজ করবে, কিন্তু কথা হচ্ছে যে তার সারাউন্ডিং যে সিনিয়র প্লেয়াররা রয়েছে, স্পেশালি তপু বর্মন এবং সাদউদ্দিনের কথা আমি বলবো, দে ক্যান গাইড হিম। এবং আমার ধারণা যে হি উইল ডু হিজ বেস্ট টুডে। এবং এই ধরনের অপরচুনিটিগুলো একটা মানে আপকামিং ইয়াং স্টার প্লেয়ারদের জন্য খুবই সিগনিফিকেন্ট, কারণ আজকের ম্যাচে হয়তো সে ভুল করতে পারে, কিন্তু কথা হচ্ছে যে মিস্টেক ইজ অবভিয়াস পার্ট অফ দ্য গেম, কিন্তু মেজর ভুল যাতে সে না করে। এবং যদি আমি মানে আন্ডার-20 সাফের কথা বলি, সেই টুর্নামেন্টে কিন্তু হি প্লেড এক্সট্রিমলি ওয়েল। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। অ্যাজ এ সেন্ট্রাল ব্যাক এবং বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে কিন্তু ব্যাকলাইনের বিশাল অবদান রয়েছে। যদি আমরা ইন্ডিয়ার পার্সপেক্টিভে চিন্তা করি, ইন্ডিয়ার সঙ্গে যে ম্যাচটা অ্যাকচুয়ালি সেমিফাইনালে খেলেছিল, দে ডিফেন্ড ভেরি ওয়েল, লো ডিফেন্সিভ ব্লক, এবং ইট ওয়াজ টু মাচ কম্পোজ, কাম এবং অ্যাপ্রোপ্রিয়েট এক্স্যাক্টলি মানে কীভাবে লো ডিফেন্সিভ ব্লক তৈরি করতে হয় সেই অ্যাসপেক্টে। তার মানে যা দাঁড়ালো যে তিনি হয়তো বয়সভিত্তিক দলে খুব ভালো করেছেন, কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচ এটা টেম্পারমেন্টই আসলে আলাদা, সেটার সঙ্গে তার মানিয়ে নেওয়ার একটা ব্যাপার আছে। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে ডেবিউ আপনি কাউকে করাতে চান, তাহলে এর চেয়ে ভালো সুযোগ তো আর হয় না। আপনি মালদ্বীপের এগেনস্টে খেলছেন, মালদ্বীপ খুব একটা ভালো অবস্থানে নাই, আপনি ঘরের মাঠে খেলছেন, ডেবিউ করানোর জন্য একদম পারফেক্ট ম্যাচ, রাইট? অবভিয়াসলি এখানে আরেকটা জিনিস হচ্ছে যে মালদ্বীপের কথা যদি বলি, এই ম্যাচের জন্য মালদ্বীপ কিন্তু অনেকদিন কিন্তু খেলার ভিতরে নেই, তাদের একটা সমস্যা চলছে তাদের দেশে। ইভেনচুয়ালি একমাত্র এএফসি চ্যালেঞ্জ কাপে খেলা মালদ্বীপ টিমের বেশ কিছু প্লেয়ার, বাজিয়া টিমের বেশ কিছু প্লেয়ার এই দলটাতে রয়েছে, এবং তাদেরও কিন্তু সাফ আন্ডার-19 এবং 20 টিমের 4-5 জন প্লেয়ার রয়েছে যতটুকু আমার জানা আর কি। 4 জনকে মালদ্বীপের স্টার্টিং 11টা কি আসলে? মালদ্বীপের স্টার্টিং 11টা যদি আমরা একটু দেখি, সেখানেও কিন্তু খুব নতুন মুখকে কিন্তু আসলে সুযোগ দেওয়া হয় নাই। সেখানে আপনি ব্যাকলাইন যেটা, সেটা হচ্ছে গেল সাফে আপনার মনে আছে বাংলাদেশ যে ব্যাকলাইনের এগেনস্টে খেলেছিল মালদ্বীপের, সেই অলমোস্ট ব্যাকলাইনটাই কিন্তু রয়েছে, শুধু সেখানে নোমান তিনি নাই। সেখানে হাইসাম হাসান তাকে রাখা হয়েছে, ইব্রাহিমকে রাখা হয়েছে, সামো আলী রয়েছেন ব্যাকলাইনে। মিডফিল্ডে আইসাম ইব্রাহিমের না থাকাটা মালদ্বীপের জন্য একটা বড় ধাক্কা, এবং সেই জায়গায় কিন্তু হুসেন নিহান তিনি রয়েছেন। এবং মালদ্বীপের যে অ্যাটাকিং থার্ড যেটা রয়েছে, সেটা তো মনে হয় মিন্টু ভাই যে লাস্ট কয়েক বছর ধরেই সবচেয়ে পারফর্মড একটা অ্যাটাকিং ট্রায়ও তাদের। সেখানে আলিফ আসির রয়েছেন, সেখানে নাইজ হাসান নাম্বার 9, এবং একই সাথে হামজা। এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় মানে চ্যালেঞ্জিং বিষয় হবে আমাদের ব্যাকলাইন এবং মিডফিল্ডের জন্য, যে এই 3 ফরওয়ার্ড লাইনকে অ্যাকচুয়ালি কীভাবে ডিল করবে। এবং সবচেয়ে বড় যেটা ইম্পর্ট্যান্ট এই ম্যাচের জন্য, যেহেতু আমি তপু বর্মনের ইন্টারভিউ দেখেছিলাম, সে বলেছিল অ্যাকচুয়ালি যে আমরা মোর অ্যাটাকিং ফুটবল খেলবো। তো মোর অ্যাটাকিং ফুটবল খেলার মেইন যেটা আমার কাছে মনে হয় অ্যাকচুয়ালি, যে ডেফিনেটলি উইল প্রেস দ্যাম হাই আপ অফ দ্য পিচ। এটা হচ্ছে যে ডিফেন্সিভ ফেজে যখন অপোনেন্ট বিল্ড করতে চাইবে খেলাটাকে, আমরা তাদেরকে সেখানেই বাধা দিব। এবং সেক্ষেত্রে বড় চ্যালেঞ্জটা হচ্ছে আপনার ব্যাকলাইনকেও কিন্তু তখন আপনাকে পুশ করতে হবে, এবং আপনি কিন্তু ব্যাকলাইন এবং গোলকিপারের মাঝখানে একটা স্পেস রেখে যাবেন। সো এটা আপনাকে ডিল করতে হবে। মডার্ন ফুটবলে যেহেতু নাবিল মেনশন করলো যে তাদের 3টা ফরওয়ার্ডই এফেক্টিভ ফরওয়ার্ড, আমরা জানি তারা কনসিস্টেন্টলি পারফর্ম করে আসছে। সো তারা যখন বিল্ড করতে পারবে না পিছন থেকে, ডেফিনেটলি দে উইল ট্রাই টু প্লে লং বল বিহাইন্ড দ্য ব্যাকলাইন। সো ওই সময়টাকে আপনাকে চ্যালেঞ্জটা নিতে হবে, কিভাবে আপনি ওই সিচুয়েশনটাকে ডিল করবেন। ইভেনচুয়ালি গোলকিপারেরও আমাদের একটা রোল প্লে করতে হবে, কারণ যখন আপনার ব্যাকলাইন হাই হবে, ডেফিনেটলি গোলকিপারকে তার পজিশনটাও কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। And click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.